মহালয়ার ভোরে শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরে জেগে ওঠা যেমন বাঙালিদের কাছে এক নস্টালজিয়া, ঠিক সেরকম ভাবেই পয়লা বৈশাখের দিন পাঞ্জাবি শাড়ি পরে দোকানে দোকানে গিয়ে হালখাতা করা বাঙালিদের কাছে অত্যন্ত প্রিয় এও এক নস্টালজিয়া। বন্ধুরা, সামনে আসতে চলেছে বাংলার নতুন নববর্ষ 1432 সন। এই নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখ আমরা কি উপায় করব যাতে সারা বছর আমরা আর্থিক বৃদ্ধি পাই, সচ্ছলতা আসে আমাদের বাড়িতে, সুস্থভাবে আমরা দিন যাপন করতে পারি এই নতুন বছরে। দর্শক বন্ধুরা, সেই বিষয়ে আজকে আলোচনা করব। সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথা মানেই জটিল সমস্যার সহজ সমাধান, হাতের কাছে থাকা দ্রব্য দিয়ে। চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো মিস না হয়ে যায়। দর্শক বন্ধুরা, এই বছর অর্থাৎ বাংলার 1432 সনের প্রথম দিন পয়লা বৈশাখ আমরা ইংরেজিতে 15 এপ্রিল 2025 যেটা মঙ্গলবারে পড়ছে, আমরা শুরু করতে চলেছি আমাদের নতুন বছরটি। দর্শক বন্ধুরা, পয়লা বৈশাখের দিনটি শুরু করবেন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে। স্নান করতে আপনারা যে কোনো পূর্ণ নদীতে গিয়ে স্নান করতে পারেন, গঙ্গায় গিয়ে স্নান করতে পারেন, কিন্তু যারা এটা পারবেন না অর্থাৎ গঙ্গায় গিয়ে স্নান করতে পারবেন না, তারা গঙ্গা জলের সাথে স্নানের জল মিশ্রিত করুন এবং বাড়িতেই স্নান করুন। এবং অবশ্যই একটু লাল চন্দন বেটে নিন এবং স্নানের জলে মিশ্রিত করে দিন এবং তারপরে আপনারা স্নানাদি ক্রিয়া সুসম্পন্ন করুন। সূর্য প্রণাম এরপর আপনারা অবশ্যই করবেন। একটা তামার পাত্র নিয়ে নেবেন, তার মধ্যে জল, আখের গুড় বা মধু নেবেন এবং সূর্যদেবকে একটা লাল ফুল দিয়ে দিন, অর্ঘ্য দিয়ে দিনটি শুরু করুন। দর্শক বন্ধুরা, এরপর আপনারা আপনাদের গুরুজনদের প্রণাম অবশ্যই দিন নিবেদন করবেন এবং সাত্ত্বিকভাবে দিনটি অবশ্যই আপনারা যাবেন, সাত্ত্বিকভাবে চলবেন। কোনো নেশা, ভাং, তামসিক জাতীয় আহার এদিন গ্রহণ করবেন না। অবশ্যই কোনো ধর্মগ্রন্থ পাঠ করবেন, গীতা, ভাগবত, যে কোনো পুরাণ আপনারা পাঠ করতে পারেন, বিষ্ণু সহস্রনাম পাঠ করতে পারেন, কিন্তু তার সাথে সাথে অবশ্যই যেটা করবেন হনুমান চাল্লিশা পাঠ। যেহেতু দিনটি মঙ্গলবার, তাই অবশ্যই হনুমান চাল্লিশা পাঠ করে বছরটি আপনারা শুরু করুন। বন্ধুরা, এই দিন কোনো নেশা ভাঙের সঙ্গে যুক্ত হবেন না, লটারি কিনবেন না, ঝগড়া বিবাদ থেকে নিজেদের দূরে রাখুন, কাউকে ধার দেবেন না, ধার নেবেন না, কোনো কালো জাতীয় জিনিস এদিন ধারণ করবেন না, নীল জাতীয় জিনিসও ধারণ করা থেকে দূরে থাকুন। দর্শক বন্ধুরা, কারোর বাড়িতে গিয়ে এদিন আহার করবেন না, নিজের বাড়িতে আহার করুন, এটা অতি উত্তম হবে। বিশেষ করে পরিবারের সকলের সাথে এদিন আহার করুন এবং পরিবারের সাথে একটু সময় স্পেন্ড করুন, একটু সময় কাটান। কোনো ধর্মস্থানেও আপনারা এদিন পরিভ্রমণ করতে পারেন, কোনো মন্দিরে গিয়ে আপনারা এদিনকে বাড়ি পরিবার শুধু সকলে মিলে কোনো মন্দিরে গিয়ে আপনারা দর্শন করে আসতে পারেন। দর্শক বন্ধুরা, এই বিশেষ দিনে গৃহের জন্য বা নিজেদের জন্য কিছু কেনাকাটা করা অত্যন্ত শুভ। বিশেষ করে ঠাকুরের জিনিসপত্র আপনারা এদিন কিনতে পারেন। বাড়িতে এদিন যখন আপনারা ঠাকুর ঘরে প্রবেশ করবেন এবং ঠাকুরের পুজো অর্চনা করবেন, সেই সময় অবশ্যই যদি আপনাদের বাড়িতে বজরংবলী থাকে তাহলে ছোলা এবং গুড় অবশ্যই বজরংবলীকে এদিন নিবেদন করুন, লাড্ডু নিবেদন করুন বজরংবলীকে এবং গণেশজিকে, এবং বাড়ির লাড্ডু গোপালকে ছাতু এবং গুড় এদিনকে অবশ্যই নিবেদন করুন। দর্শক বন্ধুরা, এই দিন 2টি তুলসী পাতা আপনারা বজরংবলীর উদ্দেশ্যে বা বাড়িতে যদি আপনাদের লাড্ডু গোপাল থাকে তার উদ্দেশ্যে নিবেদন করে দিন এবং প্রসাদ হিসাবে বছরের শুরুতে এই তুলসী পাতা খেয়েই বছরটি আপনারা শুরু করুন। এর আগে আপনারা অন্য কোনো দ্রব্য এদিনকে গ্রহণ করবেন না। দর্শক বন্ধুরা, এদিন ফল হিসাবে বাড়িতে কাঁঠালি কলা অবশ্যই কিনে নিয়ে আসার চেষ্টা করবেন এবং একটি বিশেষ ফলের কথা বলবো, যেহেতু বারটি মঙ্গলবার পড়ছে এই দিন এবং এই বছরটাও ইংরেজি বছরের দিক থেকেও মঙ্গলের একটা প্রভাব আছে, এই দিন অবশ্যই আপনারা তরমুজ কিনে নিয়ে আসুন এবং বাড়িতে অবশ্যই তরমুজ এদিন আহার্যের মধ্যে রাখুন। তরমুজ অবশ্যই আপনারা খান, দেবতাদেরও এদিন তরমুজ নিবেদন করুন, বাড়ির যে গৃহদেবতা আছে তাকেও এদিন তরমুজ নিবেদন করুন। দর্শক বন্ধুরা, এই বিশেষ দিনে আপনারা যে খাবারগুলো, যেহেতু খাবারের কথায় চলে আসলাম, বিশেষ কিছু পদ এদিন বাড়িতে অবশ্যই রান্না করা উচিত। তার মধ্যে প্রথম হচ্ছে তেতো জাতীয় যে কোনো জিনিস আপনারা রান্না করবেন, হতে পারে করলা ভাজা বা যে কোনো ধরনের তেতো আপনারা রান্না করুন। এছাড়া দর্শক বন্ধুরা, সজনে ডাঁটা রান্না করুন, মোটে শাক রান্না করতে পারেন, কাঁচা আমের যে কোনো পদ আপনারা রান্না করতে পারেন। এছাড়া এঁচোড় অবশ্যই রান্না করা উচিত। এই বিশেষ পদগুলো যদি রান্না করা যায় তাহলে বলা হয় যে বিভিন্ন ধরনের কুপ্রভাব বাড়ির থেকে এবং আপনাদের উপর থেকে কাটবে এবং সারাটা বছর সুন্দর একটা সুপ্রভাব, একটা পজিটিভিটি আপনাদের মধ্যে সঞ্চারিত হবে। দর্শক বন্ধুরা, এই বিশেষ তিথিতে লাল ফুলের মালা কিনে আনতে ভুলবেন না। বাড়িতে অবশ্যই লাল ফুলের মালা
কিনে নিয়ে আসুন, বাড়ির যে আপনাদের দেবী আছে তাকে লাল ফুলের মালা চড়ান, মা কালী মা দুর্গার মূর্তিতে লাল ফুলের মালা চড়ান, বজরংবলীকে লাল ফুলের মালা চড়িয়ে দিন। যে কোনো মন্দিরে গিয়েও আপনার লাল ফুলের মালা এদিনকে অবশ্যই চড়াবেন এবং আপনাদের কল্যাণ কামনা করবেন। দর্শক বন্ধুরা, এই বিশেষ দিনে কখনো কোনো ধারালো জিনিসপত্র আপনারা কিনবেন না, লোহার জিনিসপত্র কিনে বাড়িতে একদম আনবেন না। দর্শক বন্ধুরা, কোনোভাবে কালো কোনো জিনিস এই দিনকে বাড়িতে কিনে আনা থেকে দূরে রাখুন নিজেদেরকে। আম পাতা নিন এবং তার মধ্যে লাল রঙের সিঁদুরের ফোঁটা দিন। বিজোড় সংখ্যায় নেবেন, লাল সুতো দিয়ে বাড়ির প্রবেশ দরজায় সেই আম পাতার তোরণ আপনারা এদিনকে টাঙিয়ে দিন। অত্যন্ত পজিটিভিটি আসে এর মাধ্যমে। বাড়ির দরজার সদর দরজার যে কোনো পাশে বা সম্ভব হলে দুপাশেই স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন লাল সিঁদুর দিয়ে। বিশেষ করে যদি বজরংবলী পায়ে ছুঁয়ে নিয়ে এসে সেই সিঁদুর আপনারা দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকতে পারেন, তাহলে বাড়ির মধ্যে সারা বছরের জন্য কোনো নেগেটিভিটি ঢুকতে পারবে না। দর্শক বন্ধুরা, বাড়িতে এই দিন কর্পূর অবশ্যই জ্বালাবেন এবং দুটো লবঙ্গ দিয়ে দেবেন তার মধ্যে, এবং সমস্ত ঘরে সেই কর্পূর আপনারা জ্বালিয়ে অবশ্যই ঘুরিয়ে নেবেন। বন্ধুরা, এই দিন একটু দারচিনি গুঁড়ো করে নেবেন এবং প্রবেশ দরজা থেকে ভেতরের দিকে ফু দিয়ে সেই দারচিনি আপনারা উড়িয়ে দেবেন এবং কিছুক্ষণ সেইভাবেই রাখবেন, ঝাড় দিয়ে দারচিনিগুলো ফেলবেন না। সারাদিন পায়ে পায়ে ঘুরুক কিন্তু দারচিনিগুলো ওইভাবে একটু ছড়িয়ে থাকে যেন ঘরে, সেটা খেয়াল রাখবেন। পরের দিন যখন ঝাড় দেবেন তখন ঝাড় দুটাকে ফেলে দেবেন, কিন্তু সেই দিন আর ঝাড় দিয়ে ফেলবেন না। ঘর বাড়ি মোছা ঝাড় দেওয়ার পরে আপনারা ফু দিয়ে দারচিনি ঘরের দিকে একটু ছড়িয়ে দেবেন। দর্শক বন্ধুরা, এরপরে এই বিশেষ দিনে আপনারা যখন ঘর মুছবেন তখন খেয়াল করে যদি একটু লবণ দিয়ে ঘর মুছতে পারেন, অর্থাৎ নুন দিয়ে একটু ঘর মুছতে পারেন, তাহলে অতি উত্তম হয়, বাড়ির থেকে নেগেটিভিটি এর মাধ্যমে বেরিয়ে যায়। দর্শক বন্ধুরা, যখন সন্ধ্যেবেলা আপনারা প্রদীপ জ্বালাবেন, এই দিন অবশ্যই একটা বিশেষ প্রদীপ জ্বালান, যে প্রদীপটি আপনার বাড়ির প্রবেশ দরজায় ঢোকার সময় ডান দিকে জ্বালাবেন। ডান দিকে আপনার একটা প্রদীপ সন্ধ্যাবেলায় অবশ্যই এদিন জ্বালিয়ে নেবেন। বন্ধুরা, যাদের ব্যবসা বাণিজ্য আছে তাদের জন্য বিশেষ উপায়, এদিন অবশ্যই আপনাদের উচিত লাড্ডু, বিশেষ কিছু লাড্ডু কিনে গণেশজিকে নিবেদন করা এবং সেখানে বসেই আপনাদের উচিত ওং গাং গণেশায় নমঃ, ওং গাং গণেশায় নমঃ 108 বার জপ করা এবং ওটি প্রসাদ হিসাবে, লাড্ডুগুলিকে প্রসাদ হিসাবে নিজেও গ্রহণ করা এবং পরিবার এবং আশেপাশে যারা আছে তাদের মধ্যে প্রসাদ হিসেবে ওটিকে বন্টন করে দেওয়া। দর্শক বন্ধুরা, একটা বিশেষ উপায় বলছি, যারা আর্থিক দিকে উন্নতি পেতে চান সে ব্যবসায়িক বন্ধুরাও করতে পারেন এবং বাড়িতেও যদি চান আপনার এই বিশেষ পুটলিটি এই দিন তৈরি করে নিতে পারেন। কি করতে হবে? এর জন্য আপনাদের 7টি লক্ষ্মী কড়ি লাগবে, 7টি নাভি শঙ্খ লাগবে, 7টি পদ্মবীজ লাগবে, 2টো হলুদ, শুকনো হলুদের গাঁট লাগবে, একটা কাঁচা টাকা লাগবে এবং কিছু গোলাপের পাপড়ি আপনাদের লাগবে। একটা লাল কাপড়ের মধ্যে সমস্ত দ্রব্য ভালো করে বেঁধে নেবেন এবং মা লক্ষ্মীকে স্মরণ করে, গণেশকে স্মরণ করে, শ্রী গণেশকে স্মরণ করে একটু ধূপ ধুনো দেখিয়ে সেটিকে আপনারা কোনো সুগন্ধি একটু ছিটিয়ে নেবেন। যদি হাতের কাছে কোনো সুগন্ধি না থাকে তাহলে একটু চন্দন বেটে ছিটিয়ে নিতে পারেন বা গোলাপ জল একটু ছিটিয়ে নিতে পারেন। ছিটিয়ে নিয়ে সেটিকে আপনারা ধন যেখানে রাখেন, টাকা পয়সা যেখানে রাখেন, সোনা দানা গয়নাগাটি রাখেন, বাড়ির ডকুমেন্টস রাখেন, সেখানে আপনারা এটিকে স্থাপন করে দেবেন, রেখে দেবেন। আপনাদের সারা বছরের জন্য সমৃদ্ধি আকর্ষিত হবে, আকর্ষণ করবে, বাড়িতে সুখ সমৃদ্ধি সবসময় বজায় থাকবে। দর্শক বন্ধুরা, এই দিন একটু চাল নিয়ে নিন এবং চালের উপরে একটা আটার 4মুখী প্রদীপ জ্বালান সন্ধ্যেবেলা এবং সেখানে সর্ষের তেল দিয়ে দিন, একটু কালো তেল দিয়ে দিন, বা যদি আপনাদের কাছে জুঁই ফুলের তেল থাকে সেটাও আপনারা এক্ষেত্রে ব্যবহার করতে পারেন। পলতেগুলো লাল পলতে করে নেবেন এবং 4মুখী এই প্রদীপ আপনারা প্রজ্বলিত করে দিন, জ্বালিয়ে দিন। তার সামনে বসে আপনারা হনুমান চালিসা পাঠ করুন, মিনিমাম কমসে কম 7 বার হনুমান চালিসা পাঠ করে নিন। এবং দর্শক বন্ধুরা, ওই যে নিচে যে চালটি রেখেছিলেন, পাঠ হয়ে যাওয়ার পরে প্রদীপটি যখন শান্ত হয়ে যাবে, নিভে যাবে সন্ধ্যাবেলা একটু পরে, তখন আপনারা ওই চালগুলো থেকে কিছুটা চাল, অল্প পরিমাণের চাল আপনাদের যে চাল যেখানে রাখেন তার সাথে মিশিয়ে দেবেন। এর মাধ্যমে সুস্বাস্থ্য আসবে আপনাদের গৃহে। এবং বাকি যে চালটা আছে সেই চালটা পরের দিন সকালবেলা গাছের গোড়ায় রেখে দিয়ে আসবেন বা জলেও দিয়ে দিতে পারেন এবং আটার যে প্রদীপটি আপনারা প্রস্তুত করেছিলেন সেটিকে আপনারা জলে দিয়ে দেবেন। এর মাধ্যমে আপনাদের বাড়ি থেকে রোগ জ্বালাও দূর হয়ে যাবে। বন্ধুরা, পয়লা বৈশাখের রাত্রেবেলা যদি আপনারা রুটি প্রস্তুত করেন তাহলে অবশ্যই সেই রুটিতে একটু ঘি মিশ্রিত করে রুটিটি প্রস্তুত করুন। অর্থাৎ আটা যখন মাখবেন তখন একটু ঘি দিয়ে দেবেন এবং তারপরে আটাটি মাখবেন এবং রুটি যখন প্রস্তুত হবে তখনও একটু করে আপনারা যদি সম্ভব হয় অল্প পরিমাণের ঘি বা বাটার যেটাই আপনাদের কাছে আছে একটু একটু মাখিয়ে নেবেন, তারপরে আপনারা এদিন কিন্তু রুটি গ্রহণ করবেন। দর্শক বন্ধুরা, এই বিশেষ দিনে অবশ্যই আপনাদের উচিত একটা মাটির ঘট নিয়ে আসা।
তার মধ্যে গঙ্গা জল পূর্ণ করা এবং 1 মাসের জন্য সেটিকে বাড়ির উত্তর পূর্ব কোণে স্থাপন করে দেওয়া। 1 মাস পরে সেই জলটি, যদি এর মধ্যে জল শুকিয়ে যায়, আবার জল পূর্ণ করে দেবেন। 1 মাস পরে সেই জলটি কোনো গাছের গোড়ায় আপনারা দিয়ে দেবেন। বন্ধুরা, এই বিশেষ দিনে আপনারা কিছু দান ধ্যানও করতে পারেন, কারণ স্নান এবং দানের বিশেষ মাহাত্ম্য আছে আমাদের ধর্মে। দানের মধ্যে আপনার গরম থেকে যেগুলো নিষ্কৃতি পাওয়া যায় সেই জাতীয় দ্রব্য আপনারা দুস্থ মানুষদের দান করতে পারেন, যেমন ছাতা, জুতো, এই জাতীয় জিনিসগুলো, বা কোনো হাত পাখা ইত্যাদি এই জাতীয় জিনিস যেগুলো আপনাদের সামর্থ্যের মধ্যে আছে, বা জল আপনারা এই দিন, বা জলের বোতল বা মাটির ঘড়া এই জাতীয় জিনিস আপনারা দান করতে পারেন যে কোনো মানুষকে, বা রসালো যে সমস্ত ফলগুলো আছে সেইগুলো আপনারা দান করতে পারেন মানুষের মধ্যে। এছাড়া চাল এবং ডাল খাদ্যদ্রব্যের মধ্যে আপনারা অবশ্যই দান করতে পারেন। আর এই বিশেষ দিন যেহেতু মঙ্গলবার করেছে, মুসুর ডালও আপনারা দান করতে পারেন, যদি কারো প্রয়োজন হয় এই বিশেষ দিনে মুসুর ডাল দান করতে পারেন। আর বজরং বলির যে কোনো মন্দিরে এই দিন অবশ্যই আপনাদের যাওয়া উচিত, সেখানে অবশ্যই পান নিবেদন করা উচিত, মিষ্টি পান বজরং বলিকে দিনকে অবশ্যই নিবেদন করতে পারেন। দর্শক বন্ধুরা, এছাড়া বাড়িতেও আপনারা এই বিশেষ দিনে অবশ্যই বজরং বলির বিশেষ পুজো উপাসনা করুন। দর্শক বন্ধুরা, অত্যন্ত সামান্য কিছু উপায় বললাম, আশা করি এই সম্বন্ধীয় উপায়গুলো করতে আপনাদের কোনো সমস্যা হবে না, এবং এই সুন্দর উপায়গুলো দিয়ে দিনটি আমরা গুরুজনদের শ্রীচরণে প্রণাম করে, ইষ্ট দেবতাকে স্মরণ করে যদি শুরু করতে পারি, তাহলে সারাটা বছর আমাদের অত্যন্ত সুন্দরভাবে কাটবে এবং বছরের প্রত্যেকটা দিনই আমাদের সুখ, সৌভাগ্য, সমৃদ্ধি নিয়ে আসবে। দর্শক বন্ধুরা, আশা করি সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পেরেছি এবং পর্বটি আপনাদের ভালো লেগেছে। যদি পর্বটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করেন, এবং সহজ ভাষা ধর্মকথায় এরকম আরো পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। আর বন্ধুরা, আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দিয়ে এখন হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয়, মন্ত্রতন্ত্র, ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী বাংলা নববর্ষে সকলকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার।